সান্তাহার রেল লাইনের উপর বেআইনিভাবে দোকান বসানোর কারণে সকল দোকান ভেঙে তুলে দেওয়া হয়েছিল, কিন্তু আবারও কয়েকদিন পর শুরু হয় জায়গা দখল এবং রেল লাইনের উপর আবারও দোকানপাট বসতে শুরু করেছে। আমি কিছুদিন আগে এই জায়গা উচ্ছেদের একটি ভিডিও আপলোড করেছিলাম। আপনাদের মাঝে হয়তো অনেকেই ভিডিওটি দেখেছেন। আসসালামু আলাইকুম, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি আলমগীর রতন। এই সান্তাহার রেল লাইনের উপর থাকা সকল দোকানপাট যখন উচ্ছেদ করা হয়েছিল তখন আমি যে এই ভিডিওটি আপলোড করেছিলাম, আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন। আমি বলেছিলাম যে এই জায়গাগুলো উচ্ছেদ করে কোনো লাভ নেই, কেননা কিছুদিন পর দেখবেন ঠিক আবারও সেই জায়গাগুলো দখল করে দোকানপাট বসিয়েছে। ঠিক সেই কথাটি ফলে গেল আজ। কয়েকদিন পর আমি যখন সান্তাহারে গেলাম, গিয়ে দেখি সেই একই জায়গায় আবারও সেই দোকানগুলো বসানো হয়েছে। আমি রেল লাইন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা রেল লাইনের উপর থাকা সকল দোকানপাটগুলোর উপর একটু নজর দিবেন, কেননা এই রেল লাইনের উপর চলাচলকৃত সকল সাধারণ পথযাত্রী সুরক্ষার প্রতীক আপনারাই পারেন সাধারণ মানুষের সুরক্ষা দিতে। আমার এই কথাটির সাথে আপনারাও একমত হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে সান্তাহার রেল লাইন কর্তৃপক্ষ আমাদের এই ভিডিওটি দেখতে পান বা আমাদের এই বার্তাটি তাদের কাছে পৌঁছায়। এই দোকানগুলোর জন্য সাধারণ পথযাত্রীর ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয়, বিশেষ করে মহিলা, বাচ্চা ও বৃদ্ধ মানুষদের। দোকানগুলোর জন্য দেখা যায় না ট্রেন কোথায় আছে বা কত দূর আছে, যার কারণে সাধারণ মানুষদের ভীষণ বিভ্রান্তির মধ্য দিয়ে চলাফেরা করতে হয় এই রেল লাইনের উপর দিয়ে। বিশেষ করে একজন মা যখন ছোট বাচ্চাকে নিয়ে রেল পারাপার করেন তখন তার ভীষণ বিভ্রান্তির মধ্য দিয়ে রেল পারাপার করতে হয়, কেননা আশেপাশে এতটা পরিমাণ দোকান থাকে যে পিছনে দেখাই যায় না ট্রেনটি কত দূর আছে, যার কারণে ঘটে যায় দুর্ঘটনা। আর এই সান্তাহার রেল লাইনেই কিছুদিন আগেও ঘটে গিয়েছে দুর্ঘটনা, যার কারণে দোকানগুলো ভেঙে তুলে দেওয়া হয়েছিল, কিন্তু আবারও একই রকম হয়ে গিয়েছে সেই রেল লাইনের রাস্তার দুই পাশ। কি আর বলবো, এখন সকল কিছুই আপনাদের হাতে। আপনারা চাইলে আমার এই ভিডিওটি বড় বড় ঊর্ধ্বতম কর্মকর্তাদের সামনে পাঠাতে পারেন, যার জন্য প্রয়োজন আপনার একটি কমেন্ট ও শেয়ার। কি করবেন আপনারাই ভালো জানেন, আপনাদের উপরে সব কিছু। তো যাই হোক, আপনারা যদি চান যে সান্তাহার জংশনের উপরের যে লাইনটি, এই লাইনটি যেন সুরক্ষিত থাকে, এটি যদি চান তাহলে আজকের ভিডিওটি আপনি শেয়ার করে একটি কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সকলকে। তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।